হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি বানাবো ভেজ মোমো। ভেজ মোমো বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিচ্ছি, বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, আদা আর রসুন, সব যতটা পারবে কুচো কুচো করে ছোটো ছোটো করে কেটে নেবে। আমি একদম যতটা পেরেছি কুচো কুচো করে কেটে নিয়েছি। এবার আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা এখন ধরিয়ে নেবো। উনুনটা ধরানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তোমরা সেই সর্ষের তেল, রিফাইন তেল, যে যা খুশি দিতে পারো। তেল দেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণটা দেওয়া হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিচ্ছি রসুন কুচো আর আদা কুচো আর লঙ্কা কুচো, এগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এইবার হালকা করে না একটু নেড়ে চেড়ে ভেজে নেবো, হালকাভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো, যাতে একটা গন্ধ টাইপের ওঠে। গন্ধটা হালকা হালকা এসে গেছে। এইবার এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ দিলাম, তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম, তারপর দিয়ে দিচ্ছি গাজর, আর তারপর দিয়ে দিচ্ছি বাঁধাকপি। সব কিন্তু আমি গ্রেটারে করে গ্রেট করে রেখে দিচ্ছি। এবার এই সব মিশ্রণগুলো একসঙ্গে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে হালকা আঁচে ভাজবো। এটা কিন্তু খুব জোরে জোরে ভাজলে, খুব আগুনে ভাজলে হবে না, হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে ফেলতে হবে যাতে সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কারি মশলা। তোমাদের কারি মশলা না থাকলে তোমরা জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো দিতে পারো। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, অবশ্যই গোলমরিচ গুঁড়োটা দেবে। আর তাতে দিয়ে দিচ্ছি আমি সয়া সস। একদম মানে এটাকে তোমরা মানে স্কিপ করতে পারবেই না, সয়া সস দিতেই হবে, নাহলে কিন্তু টেস্ট আসবে না মোমোর। এইবার এগুলোকে দেওয়ার পর আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নেবো, হালকা আঁচে ভাজবো, যাতে মানে লাল লালও না হয়, আবার যেন সিদ্ধও হয়ে যায়। এরকমভাবে নেড়ে চেড়ে আমার ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর, অনেকটা ছিল কমে একদম মানে ভাজার পর একদম কমে অল্প একটুখানি হয়ে গেছে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, আর একটু দিয়ে দেবো সামান্য একটু রিফাইন তেল দিচ্ছি। রিফাইন তেল দিয়ে এবার ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে মেখে নেবো, মানে ভালো করে হাতে করে যতটা পারবো মিশিয়ে নেবো, মিশিয়ে মেখে নেওয়ার মতন করব। আর এটা যখন মাখবো পরিমাণ মতন তোমাকে জল দিতে হবে, একদম নরম করে ফেললেও হবে না, একদম শক্ত করে মাখলেও হবে না, মানে মিডিয়াম যেন থাকে। এবার আমি জল ঢালবো, জল ঢেলে হালকা হালকাভাবে মাখবো, যাতে খুব একটা মানে নরম না হয়ে যায়, যেন মিডিয়াম ভাব থাকে। এই রকমভাবে আমি মেখে নিয়েছি। মাখা আমার কমপ্লিট। এবার এর ওপর একটুখানি সামান্য একটুখানি আমি তেল মাখিয়ে রেখে দেবো। তেল মাখিয়ে 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। দেখতেই পাচ্ছ এই তেলটা একটুখানি মেখে নিলাম। তেলটা দেওয়ার পর একটু মাখিয়ে আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। 5 মিনিট হয়ে গেছে। এবার ছোট্ট ছোট্ট লেচি করবো। এবার খুবই ছোট ছোট লেচি করবো। মোমো খুব একটা বড় হয় না, লুচি যেমন ভাজা হয় তার থেকেও ছোট ছোট করে এরকম লেচি করে গোল করে নিয়েছি। নিয়ে এবার এর উপরে দিয়ে দিচ্ছি ওই পুরটা, যে মশলাটা সবজি টবজি দিয়ে যে পুরটা করেছিলাম সেই পুরটা। এবার তোমরা যেমন শেপ দেবে, আমি যেমন পাচ্ছি আমি আমার মতন করে দিচ্ছি। কিন্তু আমার একটা জিনিস ভুল হয়েছে, কি বলো তো, আমি না হাতে করে নিয়ে মানে পুরটা তুলছি। এটা যদি আমি একটা চামচে করে তুলতাম তাহলে মোমোর গায়েতে লেগে যেত না। আমি হাতে করে তুলে ভুল করেছি, কিন্তু এরপর থেকে আমি চামচে করে তুলছি। আমি এই শেপটা দিলাম, দেখো কেমন লাগছে। তোমরা যেমন পারবে, যে যত সুন্দর পাবে তত সুন্দর করে করবে। আমি এইরকমভাবেই না এই ডিজাইনটা করেই করে নিচ্ছি। সবে আমার দুটো হয়েছে। এরকম করতে করতে অনেকগুলো হয়ে গেছে। আমি যেমন পাচ্ছি তেমনভাবেই করছি। এইবার আমি এই একটা গামলার মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল ফুটছে। আর এই ফুটোওয়ালা চুবড়িটার মধ্যে আমি তেল মাখিয়ে নিচ্ছি। তোমাদের থালা হোক, চুবড়ি হোক, এরকম গামলা মতন তেল মাখিয়ে নেওয়ার কারণ হচ্ছে তাহলে এতে জড়িয়ে ধরবে না। এইবার আমি এটাকে তেল মাখানোর পর এবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি, যতগুলো ধরেছে দিয়ে এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 15 মিনিট মতন ঢেকে রাখবো, 15 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। তার ফাঁকে আমি একটা চাটনি বানিয়ে নিয়েছি। টমেটো দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর শুকনো লঙ্কা। যতটা পারবে রসুন আর শুকনো লঙ্কা দেবে, তাতে টেস্ট বেশি হবে। আমি রসুন কম দিয়েছি, কারণ রসুন আমার খুব একটা বেশি নেই। আর শুকনো লঙ্কাটা বেশি দেবে, ঝাল ঝাল ভালো লাগবে। দেখতেই পাচ্ছ সিদ্ধ হয়েই গেছে। মানে গাটা যদি যখন ঘেমে ঘেমে যাবে, দেখবে পুরো গা ঘেমে গেছে, তখন জানবে সিদ্ধ হয়ে গেছে। আমার এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখেছো পুরো গাগুলো ঘেমে গেছে। তোমাদের কতটা দেখাতে পাচ্ছি না, কিন্তু গাগুলো পুরো ঘেমে গেছে। সিদ্ধ আমার হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেবো একে একে। দেখতেই খুব সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে যেন দোকান থেকে কিনে নিয়ে এসেছি। দোকান থেকে তো অনেক খেয়েছি, এবার বাড়িতে বানালাম। আমাদের এখানে 5টা মোমো নেয় 50 টাকা। তোমাদের এখানে কত নেয় অবশ্যই কমেন্ট করে বলো। এইভাবেই আমি অন্যান্য মোমোগুলো একই রকমভাবে আমি এরকমভাবে সেদ্ধ করে নেবো, এরকম ভাপেতে সেদ্ধ করে নেবো। এই মোমোগুলো দিচ্ছি, একটার ওপর একটা গায়ের ওপর দেবে না, তাহলে জড়িয়ে ধরবে, তাহলে খুবই অসুবিধা হবে, ভেঙে ভেঙে যাবে। আমি এইরকমভাবে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। তার মধ্যে আমার এদিকে টমেটোটা মানে পেস্ট করা হয়ে গেছে, কিন্তু এর মধ্যে আমি আদা দিতে ভুলে গেছি। ওই জন্য গ্রেটারে করে একটু আদাটা এতে গ্রেট করে নিচ্ছি, কারণ আদাটাও দিতে হবে, তাহলে টেস্ট খুব সুন্দর হবে। দেখতে পাচ্ছ খুব একটা বেশি চাটনি করিনি, অল্পই করেছি 4টে টমেটোর। এবার দেখতে
দেখতে পাচ্ছ এইগুলোও মনে হচ্ছে খুব গরম, আমি হাত দিয়ে ফেলেছি কিন্তু হাত দিয়েও হাতে মানে ছ্যাঁকা লাগছে। এগুলোরও গা ঘেমে গেছে, দেখছো ঘেমে গেছে আর জড়িয়ে ধরছে না, তার কারণ এরকমভাবে উল্টালে না উল্টে পাল্টে যাবে। কত সুন্দর লাগছে। আমি এইরকমভাবে আগের মতন করে আমি সেদ্ধ করে নিয়েছি, এগুলো আমি নামিয়ে ফেললাম। যে কটা বাকি আছে সে কটা করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। আমি দিচ্ছি সর্ষের তেল, অবশ্যই চাটনিটা সর্ষের তেলে করার চেষ্টা করবে, খেতে বেশি ভালো লাগবে। তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন তোমরা হলুদ দিয়ে দেবে। তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ফুটছে তেলটা। এবার আমি যে মশলা মানে যে টমেটো চাটনি যেটা করবো বলে রেখে দিচ্ছি, টমেটোটা পেস্ট করে রেখেছি, সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে নেবো। দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুটছে, কালারটাও কত সুন্দর লাগছে। আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ টবণ সবই দিচ্ছি। এবার দিচ্ছি সয়া সস। সয়া সস দিলেও দিতে পারো, না দিলেও দিতে পারো, কিন্তু আমি দিচ্ছি টেস্টের জন্য, খেতে সুন্দর হবে বলে। সয়া সসটা দেওয়ার পর দেখছি একটু কালচে ভাব হয়ে গেছে, এরকমই কালচে ভাব হবে, কিন্তু সয়া সস খেতে খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আমার এরকমভাবে হয়েও গেছে চাটনিটা। এবার আমি চাটনিটা নামিয়ে নেবো। দেখো আমার মোমো কমপ্লিট, কত সুন্দর লাগছে দেখে, মনে হচ্ছে না একদম দোকানের কেনা যেরকম মোমো হয় সেই রকম। এরকমভাবে যদি বাড়িতে বানিয়ে খাও খুবই ভালো হবে, খুবই সহজে হয়ে যাবে। বাইরে কিনতে গেলে তো অনেক দাম, বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো ঘরেতে বানানো মোমো, আমার তো খুবই ভালো লাগে।